হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি তোমাদের সাথে জাহিদ হাসান। গত এপ্রিল মাসের 20 তারিখে Xiaomi লঞ্চ করে Redmi Air Dots S ডিভাইসটি। তো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো, Redmi Air Dots S এর বক্সের উপরে Air Dots S ছবি দেওয়া, উপরে কোনায় এর ব্র্যান্ডিং করা, নিচে Redmi Air Dots S লেখা। এছাড়া এর পিছনে চাইনিজ ভাষায় কিছু মেনশন করা আছে, যাতে ব্যাটারি ও এর মডেল নাম্বার নিয়ে কথা বলা আছে। এর ডান দিকে ও বাম দিকে তিনটি জিনিস হাইলাইটস করা আছে, এর উপরে নিচে কিছু নেই। তো চলো বক্স খুলে দেখি ভিতরে কি কি আছে। ওয়াও, বক্সের সাইডে দেখা যাক। এই হচ্ছে আমাদের TWSটি। সাইডে রেখে দেখা যাক বক্সে আর কী কী প্রোভাইড করা হয়েছে। এদিকে কিছু সিলিকনের ইয়ার টিপস দেওয়া আছে, আর এই পোর্শনে ইউজার ম্যানুয়াল, আর কিছু নেই। তো চলো সব কিছু সাইডে রেখে TWS-এ আসা যাক। এই হচ্ছে আমাদের মেন TWS, সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড কোয়ালিটিতে মোড়ানো। এই TWS-টির পিছনে মাইক্রো USB চার্জিংয়ের জন্য পোর্ট দেওয়া রয়েছে। এর পিছনে কিছু জিনিস হাইলাইটস করা আছে। তো যাই হোক, কেসটির ম্যাগনেটটি যথেষ্ট পরিমাণ ভালো। দেখা যাক ম্যাগনেট থেকে এটি পড়ে কিনা। অনেক জোরে ঝাঁকি দিলে এটি পড়ে যায়। এছাড়া মোটামুটি সব ঠিক আছে। এই হচ্ছে আমাদের TWS। বন্ধুরা, এর ওয়েট নিয়ে যদি কথা বলি, কেস সহ এটির সম্পূর্ণ ওয়েট হচ্ছে 35.4 গ্রাম, আর সিঙ্গেল এয়ার ডটের ওয়েট হচ্ছে 4.5 গ্রাম। লাইট ওয়েট, আই থিঙ্ক কানে তেমন কোনো প্রবলেম হবে না। তো চলো এর ফুল ডিটেলসে যাওয়া যাক। Redmi Air Dots S এ ব্যবহার করা হয়েছে 7.2 mm এর ডাইনামিক ডাইভার্স, আর এর কানেক্টিভিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। তো চলো এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখি। এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য ডিভাইসের সাথে কানেক্ট দিয়ে দেখি। একবার কানেক্ট দেওয়ার পরে এটি কেস থেকে বের করলে অটো কানেক্ট হয়ে যায়। তো চলো এর সাউন্ড কোয়ালিটি চেক করি। বন্ধুরা, এর সাউন্ড যথেষ্ট পরিমাণ লাউড। এছাড়াও এর কানেও তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি, তবে হেভি ইউজ করলে একটু কানে হালকা ব্যথা করে। এটি ওয়াটার রেজিস্ট্যান্ট না, এতে IPX4 সার্টিফাইড, যার কারণে হালকা পানির ছিটে ফুটে থেকে এটি সুরক্ষিত। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এর প্রত্যেকটা সিঙ্গেল এয়ার ডটসে ব্যবহার করা হয়েছে 43 mAh এর ব্যাটারি, আর ফুল কেসে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি। কোম্পানি ক্লেম করতেছে এর দ্বারা সিঙ্গেল চার্জে প্রায় 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, এবং ফুল চার্জে কেস সহ 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আমার মতে যদি বলি, আমি এতে 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং ফুল চার্জে আপ টু 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ততটা সন্তুষ্ট না। 3 ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা হলে মানানসই। তো যাই হোক, এটি ব্ল্যাক কালারই পাওয়া যায় মার্কেটে। তবে এর কেসটি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, চারিদিকে ম্যাট ফিনিশ, কিন্তু এই TWS-এর ভিতরে রাখার জায়গাটা সম্পূর্ণ গ্লসি ব্ল্যাক করা হয়েছে, যার কারণে দেখতে যথেষ্ট পরিমাণ ভালো লাগে। Redmi Air Dots S এর
প্লাস মাইনাস নিয়ে যদি কথা বলি, এর ভালো দিকগুলো হচ্ছে ডিসেন্ট বিল কোয়ালিটি। হ্যাঁ, এর বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, আমি এর বিল কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড। এর প্রাইস রেঞ্জ হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো। তো ভালো দিক তো বললাম, এর খারাপ দিক নিয়ে যদি কথা বলি, এর খারাপ দিকের ভিতরে হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট না। এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ লাউড, বাট সাউন্ড কোয়ালিটি আমাকে তেমন বেশি ইমপ্রেস করতে পারেনি। অবশ্যই প্রাইস রেঞ্জ অনুযায়ী সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার কথাও না, তবে এর প্রাইস কোয়ালিটি যতটুকু হওয়ার কথা ছিল শাওমি ব্র্যান্ড হিসাবে, ঠিক ততটুকু আমি পাইনি। এছাড়া এর মাইক্রো ইউএসবি পোর্ট চার্জিংয়ের জন্য, আর এছাড়া এর কানেক্টিভিটি ইস্যু আছে, যতবারই কানেক্ট করবি একটু লেট হয়। এছাড়াও মাঝে মাঝে এটি ছেড়ে দেয়। আর যেটি মেনলি আমার কাছে খারাপ দিক মনে হয়েছে সেটি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট না। নতুন অবস্থাতেই 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, টোটাল প্রায় 10 ঘন্টার মতো পেয়েছি। আই থিঙ্ক মনে হয় এটা সব সময় থাকবে না। হেভি ইউজ করলে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে সর্বোচ্চ। তো এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ততটা সন্তুষ্ট না। এছাড়াও এর টাচ রেসপন্স, এর বাটন পজিশন প্লাস টাচ রেসপন্স অতটা ভালো না, অতটা খারাপও না, অ্যাভারেজ, নেগেটিভ সাইডই বলা যায়। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমার কোন দিকটা ভালো লেগেছে, কোন দিকটা খারাপ লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।